আচ্ছা, আপনি আমাকে ফোনপে কিংবা গুগল পেতে করে দেন, 103 টাকা দেখাচ্ছে, ওইটা একটু বাড়িয়ে দেবেন খুনি। ঠিক আছে। কি ব্লক তো কিছু দেয়নি, খালি এমআইজি কমপ্লেক্স দেওয়া ওইটা। ও, আর এমনি ড্রেসের জন্য কোনো টাকা পাই? হ্যাঁ সিজন কত নেবে ওটা? তো 800 টাকা প্রথমে দিয়ে 1000 টাকা অ্যাডভান্স করলে আর মাসের মধ্যে দেবেন। ও বাবা। আর এমনি প্রথমে স্টার্টিংয়ে স্যালারি কত দেয়? 60 বুঝে যাবে প্রথমে। এই যে আজকে এই যে বাঁ হাতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে র্যাপিডোর পার্সেল, আর এটা হচ্ছে উবেরের পার্সেল ডান হাতে। তো দুটো পার্সেল আজকে ডেলিভারি করব। তো চলো দুটো পার্সেল এই ঢুকিয়ে দিলাম। দুটো পার্সেল নিয়ে যাচ্ছি দুটো লোকেশানে, কিন্তু দুটো লোকেশান হচ্ছে একই রাস্তায় প্রায় ধরতে গেলে। সেই জন্য তোমরা এর আগে দেখেছো যে আমি হচ্ছে পার্সেল আর প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, কিন্তু আজকে দেখতে পাবে দুটো পার্সেল একসাথে নিয়ে যাচ্ছি দুটো অ্যাপ থেকে। তো চলো আজকে কেমন কি আর্নিং করলাম, কেমন কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন হচ্ছে মার্কেট একটু খারাপ, তার জন্য হচ্ছে টাইম বেশি দিতে হচ্ছে। টাইম বেশি দিতে হবে, আর্নিং হয়তো একটু কম হবে, সে আগের মতো আর্নিং তো ভুলেই যাও। এখন পুজোর সময় কেমন কি হবে বলা যাচ্ছে না। তো চলো আজকের ফুল ডেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইজ আজকে তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ, এখন টাইম হচ্ছে 6টা 12 বাজে। তো 6টার সময় আমি আজকে এসছি কাজে। গাইজ ইনড্রাইভ থেকে একটা রাইড পেলাম, এখন 6টা 46 বাজে। এসে দাঁড়িয়েছিলাম জগন্নাথ সিগন্যালের এখানে, এখন এই যাবে এটা সেক্টর 3। লোতে মারছিল 124, হাই 150, 15 কিলোমিটার রাস্তা। তো ওই 150 টাকায় অ্যাকসেপ্ট করলো 3-4 বার মারার পরে। দাঁড়িয়ে আছে হচ্ছে ওই ফ্রেশিয়া অ্যাপার্টমেন্টের ওখানে, যাই গিয়ে পিক আপ করে নিয়ে যায়। এই যে দাঁড়িয়ে আছে। বেশ খুঁজছিল। হুম। চলো গাইস, রাইড তো কমপ্লিট হয়ে গেল। 7টা 13 বাজে। 2.5 কিলোমিটার দূর থেকে আসছে। আয় আয় ঝপঝপ করে আয়। কদিন এই খালি সেক্টর 3 এইদিকে আসছি, হায়াত রিজেন্সির এইদিকে, আর এই জায়গাটায় এসে দাঁড়াচ্ছি। আর এখান থেকে রাইড খুব একটা ঢুকতে চায় না, এখন কি হবে কি জানি। র্যাপিডো থেকে একটা পার্সেল পেলাম, এই 90 মিটার দূরেই আছে। 87 টাকা দেখাচ্ছিল, অ্যাকসেপ্ট করে নিলাম। জিজ্ঞাসা করে নিলাম যে অনলাইন পেমেন্ট নেই তো, তা বলছে না, আপনি আসলে আমি পেমেন্ট করব। এখানেই W7 বললো, গেট দিয়ে ঢুকেই প্রথম বিল্ডিংয়ে। দাদা পার্সেল পিক আপ হবে এই বিল্ডিংয়ে, W7। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই দেখাচ্ছিল। এই ক্লাস্টার 1 ব্লক W7 বললো। মধুশ্রী নন্দী। হ্যাঁ পার্সেল আমি নিতে যাব। 7074। আচ্ছা আচ্ছা। চলো এন্ট্রি হয়ে গেল, এখন 4 তলায় যেতে। বাবা রে বাবা, পুরো সিঁড়ি বয়ে। এক বাবা, সিঁড়ি বয়ে 4 তলা যাও বাবা, 4 তলার থেকে নিচে এসো, কত জ্বালা। 7 এখানে। ও আচ্ছা দিন। 5773 আমার পিকআপ এই যে 5 77 দাঁড়ান। ঠিক আছে। আপনি ওখানে গিয়ে আমাকে একটা ফোন করবেন। আচ্ছা। লিফট দিয়ে উপরে উঠবেন তো, হুম। উঠে এমনি লিফট দিয়ে যে বেরোচ্ছেন বাঁ আচ্ছা হাতে প্রথম মানে আচ্ছা আচ্ছা। হ্যাঁ 3 তলা, আপনি লিফটে উঠে 3টা টিপবেন। পুরো বিশ্ব বাংলার কাজ। চলো, যদি বিশ্ব বাংলার ওই দিকের কিছু পাওয়া যায়। উবেরে মেরে দিলাম বিশ্ব বাংলা গেট।
আর এদিকে ইনড্রাইভ সামনে থাক যদি আসে। গাইজ এই বিশ্ব বাংলা চলে এলাম, কিন্তু এই দিকের পুরো রাইডই পাওয়া গেল না। আর আমি স্লো আসিনি, টান টান বেরিয়ে এসেছি। যদি রাইড ঢোকে তো ভালো, নয় তো বেরিয়ে আসবো এই ভেবেই চলে এসেছি। তো আমি প্রায় পার্সেলের লোকেশনে চলে এসেছি। আর কতটা দূরে আছি বলো তো? এই সামনেই হচ্ছে ড্রপ হবে, এটা দেখে নেই কোন জায়গাটায় ড্রপ হবে। 3rd ফ্লোর, BD 111, আর 230 মিটার দূরে। এখান থেকে লেফট সাইডে দেখাচ্ছে। দীপক কুমার বোস, দাদা 3rd ফ্লোরে যাব। দীপক কুমার বোস, এইটা দিয়ে। ও এই যে লিফট। चलो ये दीपक कुमार बोस 3B, बेल बेल बेल। দাদা ওই দীপক কুমার বোস। আচ্ছা, ওটিপি 0788। হ্যাঁ আচ্ছা, আপনি আমাকে ফোনপে কিংবা গুগল পেতে করে দেন। 103 টাকা দেখাচ্ছে, ওইটা একটু বাড়িয়ে দেবেন খুনি, ঠিক আছে? কি বলেন তো, এখানে আবার চার্জ কাটে না, র্যাপিডে একটু বেশি চার্জ কাটে, ওই কারণে। আপনাকে তো আমি ফোন পে দিয়ে আপনার ডাইরেক্ট নাম্বারে দিচ্ছি। নাম্বারে দিলে এখানে আপনার অ্যাপ থেকে হচ্ছে, যখন অ্যাপে আমাদের ওয়ালেট থেকে মাইনাস করে দেয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখতে পাচ্ছ কাস্টমার বেশি দেবে না কোনো রকম ভাবে। অবশ্যই এখানে দেখাচ্ছে বেশি, কিন্তু আমাকে দেবে হচ্ছে 87 টাকা হচ্ছে র্যাপিডো। র্যাপিডো এখানে কাটবে বেশি। দেখো আমি কত কাটে দেখিয়ে দিচ্ছি। এই যে 103 টাকা দেখাচ্ছে, 103 টাকা আমাকে দেবে না তো। এখানে কমসে কম হচ্ছে 15 টাকা মতো কাটবে হচ্ছে র্যাপিডো, কারণ র্যাপিডোই হচ্ছে পার্সেলে হচ্ছে বেশি কমিশন কাটে। একটা যদি 20 কিলোমিটারের রাইড হয় তো 50 টাকা হচ্ছে খালি র্যাপিডো কাটবে। কারণ র্যাপিডো ফেয়ার বেশি নেবে পার্সেলে কাস্টমারের থেকে, নিয়ে হচ্ছে ও নিয়ে নেবে বেশি, তোমাকে দেবে না, ও নেবে বেশি। চলো কাস্টমার কত পেমেন্ট করে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট করে। এই দেখো 15 টাকা 45 পয়সা কাটলো, দেখলে? বললাম না? তো 15 টাকা যদি কাস্টমারকে, এই 15 টাকা যদি র্যাপিডোই কেটে নেয়, এই দেখো 110 টাকা পেমেন্ট করলো, দেখতে পেলে? র্যাপিডো দেয় ঠিকই বেশি, দেখাই বেশি, কিন্তু ওই কেটে নেয় আবার অনেক বেশি। 15 টাকা কাটলো, তার মানে এখানে আমি পেলাম কত? 95 টাকা। কাস্টমার 110 টাকা দিল বলে 103 টাকার জায়গায়, বলেছি বলে 103-এর জায়গায় 110 দিল, না তো 103ই দিত। গাইস এখন 9টা 9 বাজে, প্রায় 1 ঘন্টা পরে একটা রাইড ধরলাম, তাও আবার সেক্টর 5। মোটো সেভারে দেখাচ্ছে 94 টাকা ফেয়ার, আমাকে দেখালো উবের। এই অবস্থা, এখানে কিচ্ছু বাজে না। এই 15-20 মিনিট হলো একটু টুকটাক টুকটাক বাজছে, তাও সব সেক্টর 5 বলে ধরতে ইচ্ছা হচ্ছিল না। তাও এইটা আবার একটু ফেয়ার বেশি দেখালো, 7 না 8 কিলোমিটার দেখালো 94 টাকা। চলো যাই, গিয়ে পিক আপ করি। 250 মিটার দূরে আছি, মেসেজ করলাম যে ওয়েট আসছি, কিন্তু মেসেজের কোনো রিপ্লাই নেই। চলো আসছে, আমি ঘুরিয়ে রাখি গাড়িটা। মেট্রো যাবেন তাই তো? হ্যাঁ মেট্রো সরলতা।
চলো নিতে দিল, ভালোই হলো। কোন জায়গাটায়? ও আচ্ছা, দাঁড়ান, সেই সামনে। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, ধর 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 ধর, যোধ ভীম 80 টাকা ধরছে না। দেখ, ধরলো না। ঠিক আছে, কাস্টমারের কেয়ার কম দেখাচ্ছে উবেরে, আমাকে দেখালো কিন্তু বেশ। আমি ক্যাশ কালেক্টেড আবার অপশন করি। ও, এখান থেকে এখন সেক্টর 5 মেট্রোর এখান থেকে সকালে করে রাইড ঢোকে, কিন্তু দেখতে পেলে অ্যাকসেপ্ট করলো না। আবার কমে মারলে অ্যাকসেপ্ট করতো। চলো আমি আগে গিয়ে দাঁড়াই, দেখি। বাবা, এখানে তো ছেলেও প্রচুর। হ্যাঁ, লাইন লাগিয়ে দিয়েছে তো। দেখতে পেলে? এই টাইমে আবার নেট চলে না, ঠিক যে টাইমে দরকার সেই টাইমে সমস্যা। বাবা, এই দেখো, নিউ টাউন থেকে ধুলিয়া 318 টাকা, 35 কিলোমিটার। আয় রে ভাই, নেট চালু হয়ে যায়, এরকম গন্ডগোল করিস না। ঠিক টাইমে গন্ডগোল হলে সব মুশকিল হয়ে যাবে। এখন এখান থেকে বেরোনোর জন্য রাইড দরকার। এই যে একটা উবের থেকে রাইড ধরলাম, 6.5 না 7 কিলোমিটার রাস্তা। নিউ টাউনের ওইদিকে যাবে, 90 টাকা বলেছি, আমাকে 77 টাকা দেখাচ্ছিল। আর 100 টাকা বললে আবার হয়তো ক্যান্সেল করে দেবে, বেশি তো বলাই যাচ্ছে না। মিনিমাম 10 টাকা তো বাড়াতে হবে, কারণ উবের থেকে আবার কাটবে 10 টাকা। একটু না বাড়ালেও উপায় নেই, আবার বাড়াতে গেলে আবার ক্যান্সেল। কোন দিকে তুমি যাবে? চলো, এখান থেকে সামনে থেকে রাইটে দেখাচ্ছে, দাঁড়া। পিনটা বলেন। 4759 বসেন। খুচরো হবে, দাঁড়ান দেখি। 10 টাকা আছে? চলো, 90 টাকা। এটা 80 টাকা ফেয়ার দেখাচ্ছিল, এই যে 79 টাকা 86 পয়সা। 10টা 6 বাজে, কারণ এখান থেকে কিছু ঢুকবে। চলো আবার ছায়া খুঁজি আর দাঁড়াই, আর তারপরে আবার কি রাইড পাওয়া যায় দেখি। আমি শুধু ওই করি, ছায়া খুঁজি আর দাঁড়াই, বুঝতে পেরেছো? এই যে একটা রাইড ধরলাম, 10টা 59 বাজে, যাবে হচ্ছে সিদ্ধা গ্যালাক্সিয়া। ফেজ 3 দেখালো, আবার ফেজ 3 আবার কোথায়? আরে এখানে বসেই আছে এমন। আর এই বিশ্ববাংলার এই দিকটা আসলে এখান থেকে রাইড পাওয়া খুব চাপ হয়ে যায়। 80 টাকা হাইতে দেখাচ্ছিল, হাইতে মারছি আর খালি চিন্তা করছি অ্যাকসেপ্ট করবে কিনা তার ঠিক নেই। হাইতে মেরে ফেলেছি, লোতে মনে হয় 68 টাকা ছিল। চলো, এখানেই লোকেশন দেখাচ্ছে, এই যে নাকি। আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে। एपी दिखा रहा था। हाँ हाँ, चल गया। ঠিক, থ্যাংক ইউ। চলো, রাইড কমপ্লিট হয়ে গেল, এখন বেরোতে হবে। ওই গেট দিয়ে যেতে হবে, এই গেট দিয়ে গেলে হবে না। চলো, আমি আবার হেলমেটটা খুলে ফেলতে হবে, এদের আবার ক্যামেরা লাগানো থাকলে নানান সমস্যা। চলো অফ করে দেই, ফালতু ঝামেলার কোনো প্রয়োজন নেই। 11টা 15। আইজ এখন 3:12 বাজে। র্যাপিডো থেকে আমি একটা পার্সেল পেয়েছি। সবাই কালো জরিতে সব বিভিন্ন রকম পার্সেল পাঠায়, এখন তো চারিদিকে সব এমন এমন পার্সেল পাঠাচ্ছে। আমিও পেয়েছি, দেখবে, কিন্তু এটাই মেডিসিন আছে। আমার আর কেউ এইসব জিনিস দেয় না, বুঝতে পেরেছ? কিন্তু অনেকের আবার এমন এমন জিনিস পাঠায় যেসব নিয়ে একটা কন্টেন্ট তৈরি হয়ে যায়। আমার তো আর পাঠাই না,
চলো দেখি, এখন এই একটা রাইড পেয়েছি, এটা কোন দিক দিয়ে লোকেশন দেখাচ্ছে, চলো এটা দিয়েও যাওয়া যাবে। এটা হচ্ছে একটা মেডিসিন আছে, র্যাপিডো থেকে এসছে, যাবে হচ্ছে ওই যাত্রাগাছির ওই জায়গায় সানরাইজ গ্রিনে। তো চলো যাই, গিয়ে পার্সেলটা ডেলিভারি করি। এখন 3:13 বাজে, প্রায় 1-1.5 ঘন্টা পরে রাইডটা পেলাম। এই উবের থেকে একটা রাইড পেয়েছি, A312D-তে যেতে হবে, সোয়ান কোর্টের A312D। চলো ভালোই হলো, এটা হচ্ছে বাঙ্গুর যাবে। A312D মুখস্থ করতে হবে, নয়তো ভুলে যাব। A312D ওখানে গিয়ে হচ্ছে একেবারে ভালোই হবে, কোনো ওটা সানরাইজ পয়েন্টে দিয়ে আবার এই পার্সেলটা নিয়ে বাঙ্গুরে চলে যাব। A312D, চলো এখানে জিজ্ঞাসা করে। দাদা পার্সেল পিক আপ হবে A312D থেকে। $7074 উবের A312D। বম্বে না, D ফর দিল্লি। আচ্ছা দাদা, তোমাদের এই SNIB সিকিউরিটিতে ঢুকতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে? চলো এই দরকারটাও মিটে যাক। কি কি? হ্যাঁ হ্যাঁ, ওই যে অনলাইনে যে অ্যাড্রেসটা দেখাচ্ছিল ওই জায়গায়। এমনি কোনো ফোন নাম্বার টাম্বার নেই, ডাইরেক্ট অফিসে যেতে হবে? অফিসে গিয়ে কি খালি ডকুমেন্টস দিতে হবে? এমনি এইদিকে, আমাদের এইদিকে? হ্যাঁ, নিউ টাউনের দিকে কত দিচ্ছে মোটামুটি? 12 ঘন্টা অফিসে যেতে হবে, তাই তো? এমনি কোনো যে না এর আগে কোথাও কাজ করেনি এরকম কোনো ব্যাপার নেই তো? আচ্ছা আচ্ছা, এই সোজাই তাই তো? চলো সোজা গিয়ে ডান দিকে আকাঙ্ক্ষা 3 কি 12 তলায় না কি বললো, সে আর শোনা হয়নি। আরে আমাদের এখন শালাবাবু এখন কাজ করবে, এখন সিকিউরিটির কাজে করার ইচ্ছা হচ্ছে ওর। তো খোঁজ নেবো ভাবছিলাম, তো ভালোই হলো। SNIB-টা কি হলো, এদের সিকিউরিটিটা ভালো, মাইনেটা ভালো দেয়। আকাঙ্ক্ষা 3, এই তো। D, চলো এটা 12D-তে যেতে হবে। চলো হেলমেট খুলে ফেলি। পার্সেল পেয়ে গেলাম, এই যে এখান থেকে এই পার্সেল, এই যে এই পার্সেলটা ডেলিভারি হবে। চলো ভালোই হলো, লোকেশানটাও একদম ওইটা দিয়ে, তাই এটা দেবে। এই দেখো 12 কিলোমিটার দেখাচ্ছে। চলো আগে হচ্ছে মেডিসিনটা ডেলিভারি করতে হবে, তারপরে এটা। ভালোই হয়েছে, একসাথে দুটো পেলাম। ওটা 12 কিলোমিটার হচ্ছে 150 টাকায়, 10 টাকা ধরো উবের কাটবে। উবের 10 টাকা কাটুক, কোনো সমস্যা নেই, 140 টাকা পাবো। আর একটা যেটা আছে ওটাইও তো হিসেবে 120-30 টাকা, 130 টাকা পেয়ে যাব। তো ভালোই হয়েছে, দুটো একসাথে পাওয়া গেল। সকাল থেকে এই পার্সেলের সাথে প্যাসেঞ্জার মারতে পারছিলাম না, খুব মাথা কাজ করছিল না। এখন দুটো পার্সেল একসাথে পেয়ে গেলাম। দাদা আউট করে দাও। চলো এই দাদার থেকে একটা ইনফরমেশনও নেওয়া গেল। যারা হচ্ছে SNIB সিকিউরিটি গার্ডের কাজ করতে চাও, যদি 12 ঘন্টা ডিউটি হচ্ছে নিউ টাউনের এরিয়ার মধ্যে বিভিন্ন রকম জায়গায় তোমরা কাজ পেয়ে যাবে। বিভিন্ন রকম সাইট আছে, সেখানে SNIB-তে ওরা হচ্ছে ডিউটিতে দিয়ে দেবে, চাপ নেই। কিন্তু এখন ব্যাপার হচ্ছে প্রথমে 2800 টাকা নেবে হচ্ছে ড্রেসের জন্য। এবার 2800 টাকা হয়তো টোটাল হয়তো দিতে হবে না, হয়তো কিছু দিতে হবে, তারপর মাইনের থেকে অল্প অল্প করে কাটবে, এরকম কিছু হবে। যাই হোক, ওদের অফিসে গিয়ে কথা বলতে হবে। অফিসের লোকেশান হচ্ছে লেক টাউনে।
লেক টাউনের কোথায় লোকেশন এটা দেখতে গেলে জাস্ট অনলাইনে গিয়ে গুগলে গিয়ে লিখবে যে SNIB অফিস অ্যাড্রেস, চলে আসবে। আমি চেক করছিলাম অনলাইন থেকে, তো সেই দেখলাম লেক টাউনেই বললো যে না ওই অফিসের ওখানেই যেতে হবে, এমনি কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই যে তার সাথে যোগাযোগ করলে হবে। যাই হোক, অফিসে গেলেই হয়ে যাবে। যারা এর আগে সিকিউরিটির কাজ করনি সেও করতে পারবে। মোটামুটি হয়তো একটু পড়াশোনা জানা হয়তো লাগবে, মিনিমাম তো মাধ্যমিক পাস লাগবে হয়তো, আমার সেটা জানা নেই শিওর। কিন্তু দেখি এখন আমার শালাবাবু যদি যায় তো আরও ডিটেলসে আমি বলতে পারবো। যদি যায় হয়তো আমাকেই নিয়ে যেতে হবে কোনি, ও হয়তো কিছুটা আসবে কোনি, তারপর হয়তো আমাকেই নিয়ে যেতে হবে, কারণ ও তো অত চিনবে না। কারণ শালাবাবুর কাজ না হলে গন্ডগোল হয়ে যাচ্ছে। চলো আমি যাই। এটা হচ্ছে এখনো 6 কিলোমিটার দূরে আছি ওই র্যাপিডোর পার্সেল থেকে। আবার র্যাপিডোরটা দিয়ে তারপরে হচ্ছে উবেরের পার্সেলটা ডেলিভারি করবো। চলো, ব্লক তো কিছু দেয়নি, খালি MIG কমপ্লেক্স দেওয়া ওইটা। ও দাদা, পার্সেল আছে ফ্ল্যাট নাম্বার 501। কোন পাঁচটা MIG কমপ্লেক্স 501 দেওয়া। নাম আছে কাস্টমারের? বনশ্রী দাশগুপ্ত, 7074। র্যাপিডোর যে পার্সেল ওটা ডেলিভারি হয়ে গেল। এইবারে হচ্ছে উবেরের পার্সেল, এই যে এইটা। আর দেখাচ্ছে এখান থেকে 7.5 কিলোমিটার যেতে হবে, 22 মিনিট টাইম লাগবে। তো চলো যাই, এবারে হচ্ছে উবেরের পার্সেলটা ডেলিভারি করে নেবো ঝপ করে। হ্যাঁ দাদা, বলছি ভেজ ধাবার সামনে দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি? ও চলো, সেই যে কাস্টমার সামনে আছে, এই দেখো আবার সোনা পট্টির ভাড়া ঢুকছে। চলো এটা কমপ্লিট করে দেই। কারেক্ট পেমেন্ট 115 টাকা দেখাচ্ছে। তো এই পর্যন্ত আর্নিং হয়েছে, এই ধরো দুটো রাইড আনলাম, দুটো পার্সেলে হয়েছে রংদে বসন্তী ধাবা কাকুরগাছি, দরকার নেই। দুটো পার্সেল, দুটোই হচ্ছে 150, 300। তার মধ্যে হচ্ছে র্যাপিডো কেটেছে 17 টাকা, উবের হয়তো 10 টাকা কাটবে। তবু একবার চেক করে নেই কত কাটছো উবের। উবেরের আবার সব সিস্টেম চেঞ্জ করে দিয়েছে। উবের কেটেছে 5 টাকা, 4.5 টাকা। ধরো 17 আর 4 21, 20 টাকাই বাদ দাও। 300 টাকার মধ্যে হচ্ছে 20 টাকা বাদ 280 টাকা, 1029 টাকার কাজ হয়ে গেছে। চলো এবার দেখি এখান থেকে নেক্সট কি পাওয়া যায়। এবারে রাজারহাটের দিকে পেলে এবারে টান রাখবো ওইদিকে, বুঝতে পারছো। চলো 4টে বাজি। এই যে চিনার পার্কের এখানে ছিলাম, এখন এই 6টা 4 বাজে। বাঙ্গুরের ওখান থেকে ছোট ছোট দুটো রাইড মেরে তাই চিনার পার্ক পর্যন্ত পৌঁছালাম। তারপর এখানে এসে তো আর কিছু আর বাজছে না। একটা ভাটেন্ডা ঢুকছিল 1 কিলোমিটার দূর থেকে, কিন্তু সে উবেরে ম্যাচ হলো না। তারপরে দেখি আর কিছুই আসে না, আবার 10 মিনিট দাঁড়ালাম, কিছু ঢুকছে না বলে আবার বেরিয়ে যাচ্ছে। তো এখন 6টা 5 বাজে, এখন আর কত আর থাকবো বলো? আর ভালো লাগে? এই সকাল 6টায় এসছি, ধরো 6টার থেকে 6টা, তার মানে 12 ঘন্টা হয়ে গেল। তো 12 ঘন্টা হয়ে গেল, কিন্তু আর্নিং কিন্তু সেই হিসেবে 12 ঘন্টা টাইম হিসেবে আগে যেমন হতো সেই রকম আর্নিং কিন্তু এখন আর হয় না। তাও আজকে তো ডবল পার্সেল মারলাম, প্রায় অনেকটাই আজকে পার্সেল মেরেছি, কিন্তু পার্সেলের সাথে আর প্যাসেঞ্জার মারতে পারিনি। কিন্তু এই ডবল পার্সেল আজকে মারলাম, এটাই। এর আগেও মেরেছি, কিন্তু আজকে বাবা তোমাদেরকে দেখানোর জন্য পেয়েই গেলাম একদম ঠিক। তো চলো, এই যে আর্নিং হয়েছে টোটাল হচ্ছে 1140 টাকা, কিন্তু গাড়ি চলে গেছে অনেক, দেখতে পাচ্ছ 122.7, 123 কিলোমিটার। ধরো 130 আর হচ্ছে 20, ওই টোটাল 150 কিলোমিটার গাড়ি চলে যাবে। 150 কিলোমিটার মানে প্রায় 350 টাকার তেল যাবে আজকে। আমি ভেবেছিলাম হয়তো আজকে কিলোমিটারটা একটু কম হবে, কারণ ওই পার্সেল টার্সেল এটা ওটা মারছিলাম তো, কিন্তু দেখলাম যে না, তাও ভালোই হয়ে গেছে কিলোমিটার। এখন সেক্টর 5টাই বাজছিল, কিন্তু এখন আর যেতে ভালো লাগছে না। ওই 100 টাকা দেখাচ্ছে, 110 টাকা, কিন্তু আর এই সেক্টর 5-এ গিয়ে আবার ওই জ্যাম ঠেলো সারাদিন সকাল থেকে। এই গরমের মধ্যে এত গরম, গা টা ঘেমে একদম যেন সব গাটা সব চিটপিট করছে।
এই গরমের মধ্যে আর ভালো লাগে? 12 ঘন্টা হয়ে গেছে, সে আর্নিং হোক চাই না হোক, টাইমটা তো দিতে হয়েছে এই রাস্তার মধ্যে ধুলো বালি খেয়ে টানা রোদ্রের মধ্যে দিয়ে 1140 টাকা টোটাল আর্নিং হয়েছে। এখান থেকে ধরো 350 টাকা বাদ দেই, -350, 790 টাকা। আরও 10 টাকা বাদ দাও, কারণ উবের থেকে কাটবে। 780 টাকা আজকে প্রফিট। তো 12 ঘন্টায় 780 টাকা প্রফিট হয়েছে। তাও হতো না, খালি ওই পার্সেল টার্সেলগুলো মেরেছিলাম বলে হলো, নয়তো তাও এই জায়গায় এসে দাঁড়াতো না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে ডবল পার্সেল মারলাম, সেটাও দেখালাম। আজকে ফুল ডের আর্নিং তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও সিকিউরিটি কাজের যেসব সিকিউরিটির কাজের ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে SNIB সিকিউরিটি। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকবে। আর তোমরা যারা নতুন আছে এবং পুরনো সকলেই মিলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করবে, ওকে? আর তোমরা কে কোথা থেকে দেখো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আর কে আমার ভিডিও দেখে কাজে জয়েন করেছো তারা তো অবশ্যই বলবে যে আমি অমুক জায়গা থেকে তোমার ভিডিও দেখে আমি কাজে জয়েন করেছি। তো চলো।